যৌবনকে ধরে রাখতে হবে, ঠিক কিনা? কারণ যুবকরা যদি ভালো পথে চলে ভালো থাকবে বাংলাদেশ, যুবক যদি পথ হারায় হায় হায় করবে বাংলাদেশ, ঠিক কিনা? যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা শক্তি আর উচ্ছ্বাস, তাদের গায়ের রক্ত গরম, তারা চাইলে অনেক কিছু করতে পারে। এই যে কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন হলো, নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে না? আমি অবাক হয়েছে, আমি মালয়েশিয়াতে ছিলাম, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কেমন করে রাস্তায় চলতে হয় দুঃখজনক হলেও সত্যি আমাদের পুলিশ পোশাকি বাহিনী করে দেখাইতে পারে নাই। ছোট্ট ছোট্ট শিশুরা আমাদেরকে লজ্জিত করেছে, চিৎকার করে বলেন ঠিক কিনা? কিন্তু এত সুন্দর ইনিশিয়েটিভ নেয়ার পরে আমাদের পক্ষ থেকে যে আচরণ পাওয়ার কথা ছিল এটা তারা পায় নাই। কথা বলেন। কিছুদিন আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি দেখে অবাক, সেখানকার যুবকরা ইনিশিয়েটিভ নিয়েছে যে হাজার হাজার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে, এদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো, ফ্রিতে থাকতে দেব। নোয়াখালী করে গালি দিয়েন না, আগে আগমত করে দেখান। অসাধারণ কাজ করেছে, গোটা বিশ্ব দেখেছে, ঠিক কিনা? কুমিল্লার সন্তানরাও পারে, চট্টগ্রামের ছেলেরাও পারে, বরিশালের ছেলেরাও পারে। যুবকদেরকে শুধু এক হতে দেয়া দরকার। যুবকরা যদি এক হতে পারে তাহলে সমাজে আর কোনো অন্যায় অনাচার থাকতে পারে না। বিশ্বনবী যখন যুবক একটা সংগঠন করেছিলেন, নাম হালাফুল ফুদুল। হালাফুল ফুদুল করেছিলেন, ওনার বয়সের 15-20 বছরে সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, হাতে হাত রেখে শপথ করেছেন, দে টুক অ্যান ওথ, কোনো টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, মাস্তানি চলবে না, ইফটিজিং চলবে না, মেয়েদের ওন্না ধরে টানাটানি চলবে না, খাদ্যে ভেজাল চলবে না, ওজনে কম চলবে না। অন্যায়গুলো সমাজ থেকে দূর করে দিতে হবে, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য যুবকরা যদি ইসলাম মানে ভালো থাকবে বাংলাদেশ, যুবকরা যদি কোরআন মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা। এজন্য যুবকদেরকে সংঘবদ্ধ হতে হবে, যুবকদের জন্য ইসলাম প্র্যাকটিস করার সুযোগ আমাদের জন্য বাড়াইতে হবে। এজন্য যুবক ভাইয়েরা অলওয়েজ কিপ ফিট, এক্সারসাইজ করবা, খেলাধুলা করবা, জিমনেশিয়ামে যাবা, কারণ আল মুমিন আল কবি খায়রুম মিনাল মুমিন আদ দাঈফ। বিশ্বনবী বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কারণ আমরা যারা দুর্বল, জিহাদের ময়দানে আমরা এক দৌড় দিয়া বেহুশ, ঠিক কিনা? এই যে 71 সালে পাক হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করছে কি বুড়া মানুষেরা? না, আমার দামাল ছেলেরা, যুবক ভাইয়েরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলওয়েজ ফিট থাকতেন।